হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জীবনস লার্নিং জোনে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর এই প্রথম অধ্যায়ের উপর একটা সাজেশন তৈরি করেছি। আশা করি এই সাজেশনটা দেখলে তোমাদের পরীক্ষাটাও ভালো হবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর তোমাদের বেসিকটাও স্ট্রং হয়ে যাবে যদি ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি, এখানে আমি কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই শর্ট প্রশ্নগুলো আগে বলে যাব, তোমরা মন দিয়ে শুনবে। এক নম্বরে কি বলা হয়েছে? এক নম্বরে বলা হয়েছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা হচ্ছে তোমাকে দেওয়া আছে, এই সংখ্যাটা দিয়ে তোমার কাজটা করতে হবে। যেমন আমরা আমরা জানি হচ্ছে বৃহত্তম সংখ্যাটা শুরু করতে হয় বড় থেকে ছোট আকার, আর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে হয় ছোট থেকে বড় আকারে। দেখো এখানে বৃহত্তম সংখ্যাটা 7 6 2 1, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 1 2 6 7। এখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা হয়েছে, দেখো যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে 9 0 5, এখানে তুমি যে কোনো একটা সংখ্যা দুইবার ইউজ করতে পারবা। যেমন দেখো বৃহত্তম সংখ্যার মধ্যে 9 দুইবার লিখছে, ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 0 দুইবার লিখছে। তোমার ইচ্ছে, তুমি চাইলে এখানে 9ও চাইলে এখানে দেখো 9 এখানে দুইবার লেখা হয়েছে, তুমি চাইলে 9 দুইবার লিখতে পারো। যে কোনো একটা অঙ্ক এখানে দুইবার লিখলে তোমার আনসারটা হবে। তারপর আমি 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বরে বলা হয়েছে নিচের শর্ত পূরণ করে যে 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে দেখো, এখানে 7 মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই 7-এর ঘরটা ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা চেঞ্জ না হওয়া অবস্থায় তোমাদের বৃহত্তম সংখ্যাটা বানাতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা বানাতে হবে। বৃহত্তম সংখ্যাটা তুমি কেমনে বানাবা? বড় থেকে ছোট আকারে লিখলেই হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে লিখবা? ছোট থেকে বড় আকারে লিখবা, কিন্তু এই ঘরগুলোতে 7টা তোমার থেকে ফিক্স রাখতে হবে। এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলা হয়েছে? রোমান সংখ্যায় এক্স এর মান কত বলা হয়েছে? আমরা তো সবাই জানি রোমান সংখ্যা এক্স এর মান হচ্ছে 10। আর 5 নম্বরে বলা হয়েছে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের সাংকেতিক চিহ্ন হচ্ছে অঙ্ক। আর এখানে বলা হয়েছে অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা। তারপর আসি, তারপর নেক্সট, তারপরে এখানে আরেকটা আছে 7 নম্বরে। দেখো কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে? স্থানীয় মান। এটা তোমরা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক, তোমরা মনে রাখবা। তারপর আছে নেক্সট, 8 নম্বরে বলা হয়েছে এই 7 8 3 4 8 এর স্থানীয় মান কত? এখন দেখো, তুমি এখানে দেখো 8টা, এই 8টা আছে হচ্ছে কিসে আছে? দেখো একক, দশক, শতক। 8টা আমার শতকের ঘর আছে, এই জন্য এখানে 800 লেখা হয়েছে। এখন 9 নম্বরটা দেখো, 9 নম্বরে কি বলা হয়েছে? নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 5 থাকলে কত করা হয়? এটা হচ্ছে 25 লক্ষ। আর 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 বিলিয়ন সমান কত কোটি? 1 বিলিয়ন সমান 100 কোটি। আর 12 নম্বরে কি বলা আছে? 12 নম্বরে বলা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 13 নম্বরে আসো। 13 নম্বরে কি বলা হয়েছে? কোন সংখ্যার একক স্থানে 0 এবং 5 থাকলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এটাতে কি হবে? এটাতে হবে হচ্ছে, যেমন তুমি যদি এই কোন সংখ্যা শেষে 5 অথবা 0 দেখো, অবশ্যই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন তুমি যদি 100 লেখো, তাহলে 100টাও 5 দ্বারা বিভাজ্য হবে। তারপর তুমি যদি 55 লিখো, 55 সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। তারপর এখন আমি আসি। এখন আমি কিছু গাণিতিক সমস্যা রেখেছি তোমাদের জন্য। এই গাণিতিক সমস্যাগুলো দেখলে তোমাদের পরীক্ষায় আনসার করতে ইজি হবে। আশা করি তোমরা দেখবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবা। এখানে প্রথমে বলা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো, এখানে আমরা জানি তোমার পরীক্ষায় আসতে পারে 6 থেকে 10, 3 থেকে 5, অথবা 8 থেকে 10 এভাবে আসতে পারে। তাই তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এখানে জাস্ট 1 থেকে 20 পর্যন্ত যে আমার রোমান সংখ্যাগুলো আছে ওগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো প্রশ্ন 2 আসি। প্রশ্ন 2 বলা হয়েছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলোর মানগুলা বলা হয়েছে তোমাকে লেখার জন্য। যেমন দেখো, এখানে কি বলা হয়েছে? 4 5 6 7 8 অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে প্রথমে দেখো, আমি যদি আসি, এই 8টা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত।
এখন দেখো এখানে ওই একের 8-এর গড় যখন 8 যখন লাস্টের দিকে আমাদের একক শুরু হয়, তাই 8-এর সাথে প্রথমে 1 গুণ করছি, আবার সেকেন্ডটা আসছে 7। 7 দেখো পিছন থেকে 2 নাম্বার ঘরে আছে, এই জন্য একটা একের পর একটা শূন্য হবে। ঠিক আছে, তুমি এখানে এই শূন্যটা হবে হচ্ছে আমার এখানে ওই অঙ্কটার পর কতটা অঙ্ক আছে ওটা অনুযায়ী এখানে শূন্যটা হবে। তাহলে দেখো এখানে 7 আছে, 7-এর পর এখানে অঙ্ক কত আছে, 8 আছে, এই 8-এর কারণে শূন্য একটা হয়েছে। এবং তুমি যখন 6 গেছো, 6-এর পরে সংখ্যা আছে কয়টা, 7 আর 8, এর জন্য এখানে 1 লিখছি, ওই 7 আর 8-এর জন্য দুইটা আমি শূন্য লিখছি, এখানে 600 আসছে। এইভাবেই জিনিসটা করা হয়েছে। আশা করি তোমরা সকলে বুঝছো। এখন 3 নম্বরে আসি। 3 নম্বরে একটা সরলরেখার ম্যাথ দেখানো হয়েছে। সরলরেখার ম্যাথটাতে দেখো, আশা করি তোমরা সরলরেখা পারো। এখানে আমরা জানি হচ্ছে বাম পাশের গুলা হচ্ছে মাইনাস আর ডান পাশের গুলা হচ্ছে প্লাস, তাইলে এখানে বলা হয়েছে -5। -5 মানে হচ্ছে তুমি 0 থেকে 5 ঘর বামে যাবা। তারপর বলা হয়েছে 3 মানে আবার তোমার থেকে -5 থেকে 3 ঘর সামনে আসতে হবে। তাহলে যদি 3 ঘর সামনে আসি, আমার আর বাকি আছে হচ্ছে কোনটা, বাকি আছে হচ্ছে আমার এটা। তাই এখানে আনসার হবে কত, -2। তুমি চাইলে ম্যাথটা এভাবেও করতে পারো, -5 যোগ প্লাস আবার +3, এভাবে করলে এটা -2 আনসারটা আসবে। কিন্তু পরীক্ষার সময় খেয়াল রাখবে যে তোমরা তোমাদের পরীক্ষাতে যদি বলে সংখ্যা রেখা এঁকে দেখাও, তাহলে তোমাদের সংখ্যা রেখা এঁকে দেখাতে হবে। এবং প্রশ্ন 4 নম্বরে চলে আসি। প্রশ্ন 4 নম্বরে কি বলা হয়েছে, সংখ্যা রেখার সাহায্যে 8 ও 4 এর গুণফল নির্ণয় করো। এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখো, এখানে যে তোমরা সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যা রেখাটার মধ্যে এই একটা 8 ঘর করে নিয়ে গড়টা ফিল আপ করছে। দেখো এখানে 8 আছে কয়বার, এই দেখো 8 ইন্টু 4, 8 ইন্টু 4 মানে হচ্ছে এখানে এই 8 সংখ্যাটা 4 বার যাবে। এই দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 8, ঠিক আছে, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 8, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 8, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 8। এজন্য ওরা 4 বার গুণ করছে, এই 8 ঘরকে 4 বার গুণ করছে। ফার্স্টে 0 থেকে 8, আবার 8 থেকে 16, আবার 16 থেকে 24, আবার 24 থেকে 32। এই জন্য এটার আনসার আমার 32 পাওয়া গেছে। এবার নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে বলা হয়েছে 6, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা একটু মন দিয়ে দেখো। এখানে বলা হয়েছে 6, 5, 0, 7, 8 অঙ্কগুলো লক্ষ্য করো। ক নম্বরে বলা হয়েছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। তাহলে তোমাকে বলা হয়েছে এখানে যে সংখ্যাটা তোমাকে বলে দেওয়া হয়েছে ওই সংখ্যাটা দেখবা, ওই সংখ্যাটা দেখার পরে এটাকে আগে তুমি ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করবা। দেখো এখানে ওরা ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করছে, ক্ষুদ্রতম সংখ্যা করার পর এখানে ওরা পাইছে 5, 0, 6, 7, 8। এটাকে বলা হয়েছে 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 6 দ্বারা এটাকে ভাগ করা যাবে কিনা। তাই ওরা এখানে 6 দ্বারা ভাগ করছে। 6 কে ভাগ করলে দেখো ভাগশেষ 2 থাকে। তাহলে ভাগশেষ যদি 2 থাকে তাহলে কি বলা যায়, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কি, এটার ভাগশেষ 2 আছে বলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। এজন্য বলছে এটা 6 দ্বারা বিভাজ্য না। আমরা এখন খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলা হয়েছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, একটা কথা তোমাদেরকে আমি আবার বলে রাখতেছি, পার্থক্য যদি বলে তাহলে মনে রাখবা এটা বিয়োগফল। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তাহলে দেখো এখানে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 5টা 9। আর তোমাকে প্রশ্নে যে সংখ্যা বলে দিছে ওই অঙ্কের বৃহত্তম সংখ্যা তুমি কিভাবে সাজাবা, যার সংখ্যাটাকে বড় থেকে ছোট আকারে কনভার্ট করে দিলেই সংখ্যাটা বৃহত্তম সংখ্যায় হয়ে যাবে। তারপর আমি কি করব, ওই পার্থক্যের মধ্যে কি করছি, আমি বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে দিছি। আমার এখানে আনসারটা হচ্ছে 1, 2, 3, 4, 9। তারপর নেক্সট কোশ্চেনে আসি। ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। এখানে বলা হয়েছে 3, 8, 6, 2, 1, 4 অঙ্ক দ্বারা, এখানে আগে দেখো এখানে অঙ্ক আছে কয়টা, এখানে অঙ্ক আছে হচ্ছে 6টা। তাহলে কি বলছে, ওই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আবার কি বলছে, এখানে বলা হয়েছে আবার দোলা অঙ্কগুলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলো। মানে তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে তুমি কি লিখবা, তুমি এখানে হচ্ছে ফার্স্টে এই অঙ্কটা দিয়ে এখানে শিপা লিখছে কি সংখ্যা, শিপা লিখছে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, আর দোলা লিখছে হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা বুঝছো তোমরা। এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। প্রথমে ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত অঙ্কগুলো রোমান পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো এখানে বলা হয়েছে
এই রোমান পদ্ধতিতে প্রকাশ করা মানে হচ্ছে, তুমি তো জানো, এখানে আমি প্রথমেই বলেছিলাম তুমি এগুলো একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করে নিবা, আশা করি পারবা। খ নম্বরে বলা হয়েছে শিফার লেখা সংখ্যাটা নির্ণয় করো। আচ্ছা, আগে প্রশ্নটা দেখো, বলছে শিফার লেখা সংখ্যাটা নির্ণয় করো। শিফা এখানে কোন সংখ্যাটা লিখছে? 3, 8, 6, 2, 1, 4। এখানে 6টা অঙ্ক আছে, ওই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা শিফা লিখছে। তাহলে তুমি কি করবা? এই সংখ্যাটাকে তুমি কি করবা? এই সংখ্যাটাকে তুমি ছোট ক্ষুদ্রতম সংখ্যা আকারে লিখবা। তাইলে এখানে বলা হয়েছে, দেখো ওই শিফার যেটা সংখ্যাটা লিখতে বলছে ওটা লিখছে। দেখো খ নাম্বারে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে লেখা হয়েছে। দেখো এই আমি এখানে পাশে আবার লিখে দিছি। এই দেখো এটা ছোট থেকে বড় 1, 2, 3, 4, 6, 8। আর এখানে এটার আনসারটা হচ্ছে 1, 2, 3, 4, 6, 8। ঠিক আছে, আশা করি পারবা। আর এখানে গ নাম্বারে বলা হয়েছে দোলা লেখা সংখ্যাটা নির্ণয় করো। এখন দেখো দোলা কি লিখছে? দোলা সেম সংখ্যায় লিখছে, জাস্ট দোলা কি লিখছে? এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা আকারে লিখছে। তাহলে বৃহত্তম সংখ্যা কেমনে লিখে বলো? এখানে কি আসবে? এখানে আসবে 8, 6, দেখো 8, 6, 4, 3, 2, 1। দেখো 8, 6, 4, 3, 2, 1। জাস্ট বড় সংখ্যাগুলোকে আগে লিখবা, ছোট সংখ্যাগুলোকে পরে লিখবা। এটা সিরিয়াল করে লিখলে এটা তোমার আনসার। দেখো আনসার এটাই আসে, 8, 6, 4, 3, 2, 1। এখন আসি, এখন ঘ নাম্বারে কি বলছে? কার লেখা সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমি জাস্ট তোমাদেরকে প্রশ্ন থেকে আগে আনসারটা বলে দিচ্ছি। এখানের মধ্যে তুমি যখন ছোট থেকে বড় করবা, দেখবা যে কার সংখ্যার লাস্টে জোড় সংখ্যা আছে, ওইটাই একমাত্র 2 দ্বারা কি ভাগ করা যাবে। যেমন দেখো 0 হলেও 2 দ্বারা ভাগ যাবে, এমনকি যদি ওই সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে ওটাই ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে, যেমন এখানে কি বলছে দেখো, ক হতে পাইছি শিপারটা হচ্ছে কত? শিপারটা হচ্ছে 1, 2, 3, 4, 6, 8। তাহলে দেখো এখানে শিপারটার লাস্টে 8 পাওয়া গেছে, এই 8টা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে সেই শিপারটা 2 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু দোলার লাস্টে আছে হচ্ছে কত? 1। এই 1কে কিন্তু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই বলা যায় দোলা কি? দোলার সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য না। এখানে দেখো, এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটা 2 দ্বারা ভাগ করা যাবে। এখন আমি ও নাম্বার কোশ্চেনে আসি। ও নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে, দেখাও যে তাদের দুইজনের লেখা সংখ্যা দুটির পার্থক্য 7, 4, 0, 8, 2, 5। আমার কোশ্চেনটা হচ্ছে দুইজনের লেখা। আচ্ছা, আমরা এখানে দুইজনের মধ্যে যে সংখ্যাটা পেয়েছি ওই সংখ্যাটা কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করলে যে মানটা আসবে ওটাই হচ্ছে 7, 4, 8, 5, 3। তাহলে আমরা সংখ্যাটা একটু দেখি। পুরো নাম্বারে দেখো এখানে আছে গ থেকে প্রাপ্ত ওই দোলার যে নাম্বারটা আছে ওইটা হচ্ছে 8, 6, 4, 3, 2, 1। খ হতে প্রাপ্ত শিফার যে সংখ্যাটা আছে ওটা হচ্ছে 1, 2, 3, 4, 6, 8। ওই এটা হচ্ছে কোন সংখ্যাটা জানো? এটা হচ্ছে ওই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা থেকে আমি যদি বিয়োগ করি তাহলে 7, 4, 0, 8, 5, 3 সংখ্যাটা পাবো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।